হ্যালো এভরিওয়ান, আই এম প্রদীপ। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন। আজকে আমরা বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্য করছিলাম 3.2 এর কিছু অঙ্ক করেছিলাম। আজকে নেক্সট অঙ্কগুলো দেখবো কি আছে দেখা যাক। আগে ভিডিওতে আমরা 4 পর্যন্ত কমপ্লিট করেছিলাম, আজকে 5 থেকে দেখবো। কষে দেখি 3.2। বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্য ছিল 5টা কি বলছে, যদি কোনো বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 48 সেমি এবং কেন্দ্র থেকে ওই জ্যায়ের দূরত্ব 7 সেমি হয়, তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জ্যায়ের দূরত্ব 20 সেমি, সেই জ্যায়ের দৈর্ঘ্য কত হবে তা হিসাব করে দেখি। প্রথম জ্যাটির দৈর্ঘ্য বলেছে 48 সেমি এবং পরের জ্যাটি দৈর্ঘ্য বার করতে বলেছে। কিন্তু প্রথম জ্যায়ের কেন্দ্র থেকে, ধরলাম এর কেন্দ্র ও কেন্দ্র বৃত্তের ও থেকে মানে জ্যায়ের দূরত্ব হচ্ছে 7 সেমি এবং পরেরটা দূরত্ব হচ্ছে 20 সেমি। এবার ভালো করে বোঝো, 7 সেমি মানে কাছাকাছি হবে আর 20 সেমি মানে দূরে হবে। দূরত্ব কেন্দ্র থেকে দূরত্ব 7 সেমি মানে কাছাকাছি, তাহলে এটা হবে 7 সেমি। আর 20 সেমি দূরত্ব মানে কি, এটা 20 সেমি হবে, এটা এখান থেকে এটা হবে দূরে। ঠিক আছে, 20 সেমি দূরত্বটা বেশি হবে 20 সেমি, আর এটা হবে 7 সেমি। তাহলে এটা আমি 7 সেমি, এটা 20 সেমি ধরলাম। ঠিক আছে, বলছে প্রথম জ্যাটি দৈর্ঘ্য 48, এটাকে এ বি ধরলাম, এটাকে সি বি ধরলাম। এর দৈর্ঘ্য এ বি জ্যায়ের দৈর্ঘ্য 48 বলেছে, এটা বলেছে 48। আর এর দৈর্ঘ্য বলে দিয়েছে, এখান থেকে দৈর্ঘ্য কত বলেছে 7 সেমি। ঠিক আছে, দূরত্ব 7 সেমি। দূরত্ব 20 সেমি হলে সেই জায়গায় দৈর্ঘ্য কত হবে তা দেখি। মানে আমার এর দৈর্ঘ্যটা বার করতে বলেছে। আমি এটা জানি, মানে যদি আমি এখান থেকে এটাকে আগে আমি ব্যাসটাকে বার করবো। ঠিক আছে, এটা জানি কারণ 48 এর হাফ কত হয়ে যাবে 24 হবে। কারণ হচ্ছে কেন্দ্র থেকে যদি কোনো জায়গার উপরে কেন্দ্র থেকে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়গার উপরে যদি দূরত্ব টানা হয়, সেটাকে লম্ব হয়ে যায়। লম্ব সমদ্বিখণ্ড করে, লম্ব সমদ্বিখণ্ড করলে কি হবে, দুটো সমানভাবে ভাগ করবে। এটাকে আমি নাম দিলাম ই, এটা নাম দিলাম এ, যেখানে ছেদ করে। তাহলে এ বি যায় ও থেকে দূরত্ব কত হচ্ছে ও এফ, এর দূরত্ব হচ্ছে 7 সেমি, যেটা ও এফ এ বি যাকে লম্ব সমদ্বিখণ্ডিত করেছে, মানে সমান দুটি ভাগে ভাগ করেছে। কারণ আমরা জানি যে বৃত্তের কেন্দ্র থেকে কোনো জায়গার উপরে যদি আমরা দূরত্ব টানি, লম্ব সমদ্বিখণ্ডিত করে, তাহলে যদি সংখ্যা এটা কি হবে, এটা 24 হয়ে যাবে। 48টা পূরণ হলে 48 এর হাফ 24 হবে, এটা 24, এটা 7, তাহলে আমরা এটা বার করতে পারবো। এটা বার হয়ে গেলে তাহলে আমরা এটাকে বার করতে পারবো, তাহলে এটা আমি পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে আমরা করবো, তাহলে লিখি যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি যা এর দৈর্ঘ্য 48 সেমি এবং সিডি জায়ের দৈর্ঘ্য দেখেন, সিডি দৈর্ঘ্য এত সেমি, এটা লিখবো। এবং অন্য একটি যা হলো সিডি হয়েছে। ঠিক আছে, অন্য একটি যা হচ্ছে সিডি। এটা হচ্ছে প্রদত্ত বলে লিখলাম, এটা হচ্ছে প্রদত্ত বলে লিখলাম, এটা হচ্ছে দেওয়া ছিল, এটা হচ্ছে সিডি। ঠিক আছে, অঙ্কন কি করছি দেখো, অঙ্কন করছি
বৃত্তের কেন্দ্র থেকে AB ও CD যার উপর লম্ব অঙ্কন করলাম, যা AB উপরে যা OF লম্ব AB এবং OE লম্ব CD এবং ও B বিন্দু যুক্ত করলাম। এটাকে যুক্ত করলাম আর এরপর লম্বটা আমরা সেটাকে লিখলাম। ঠিক আছে, এই পর্যন্ত বৃত্ত অঙ্কনটা বলে আমরা লিখলাম। ঠিক আছে, কারণ আমার এটা যদি আমরা বার করতে পারি, এটা যদি বার করতে হয় তাহলে এখান থেকে বি আবার এটাও যোগ করো। ঠিক আছে, এটাও যোগ করো, যুক্ত করলাম। এবং OC বিন্দু যুক্ত করলাম। ঠিক আছে, এটা যুক্ত করলাম আর এটা যুক্ত করলাম। কেন করলাম ভালো করে দেখবে। এবার আমরা এই ত্রিভুজটা দেখবো, তারপরে এই ত্রিভুজটা আগের অঙ্কগুলো আমরা করে নিয়েছি। ঠিক আছে, প্রদত্ত করে এটা লিখলাম, অঙ্কন আমরা করলাম। আমাকে প্রমাণ করতে হবে, এটাকে লিখতে এখানে লিখতে হবে প্রমাণ করতে হবে সিডি সমান কত সেমি। ঠিক আছে, সিডি সমান কত, এটা অঙ্কন করলাম, এটা প্রমাণ করতে হবে, এটা লিখলাম, অঙ্কন বলে এটা লিখলাম। এবার আমরা প্রমাণ বলে লিখবো। ঠিক আছে, এটা লেখা হলে আমি এটা মুছছি। এটা লেখা হয়েছে, প্রমাণ বলে লিখছি। প্রমাণ ত্রিভুজ OAF একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ OAF সমান কত পেয়েছি? 7 সেমিটা বলেছে, 7 সেমি বলেছে, তাহলে 7 সেমি। এবং AF সমান কত হবে? 24 হবে, 24, কারণ 48টা পুরোটা, এটা হবে 24 সেমি, এটা হবে সেমি। এবং AF সমান 24 সেমি। 24 সেমি কেন হচ্ছে বুঝতে পারছো? এটা পুরোটা 48, এটা লম্ব সম্পর্ক খণ্ড করে, তাহলে কি হবে? এটাকে হাফ করে দেবো, তাহলে 24 সেমি লিখলাম। ঠিক আছে, অতএব গতি স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। গতি হচ্ছে OA, তাহলে OA লিখলাম, OA স্কয়ার। ভূমি হচ্ছে তোমার AF ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে OAF ত্রিভুজের ক্ষেত্রে। ঠিক আছে, তো ভূমি হচ্ছে 24 এর স্কয়ার প্লাস লম্ব হচ্ছে 7, এটার সাথে স্কয়ার। OA এর মানটা বার করবো, এইটার স্কয়ারটা এরপর আসলে বর্গমূল হয়ে যাবে, 24 এর স্কয়ার প্লাস 7 এর স্কয়ার। ঠিক আছে, তাহলে OA সমান 24 দুবার গুণ করো
4 4 16 হাতে 1 4 2 8 9 4 4 2 8 4 4 2 8 9 ঠিক আছে 4 2 8 2 4 6 9 9 18 17 5 37 মানে 576 যোগ 7 7 49 এর সাথে 49 যোগ করো হলো তখন হচ্ছে 15 হাতে 1 8 12 হাতে 600 ও এ সময় সমান বেরোচ্ছে 600 এটা 600 রুট ওভার 625 রুট ওভার 625 বর্গমূল করলে কত হচ্ছে বর্গমূল করলে ছশো পঁয়ত্রিশ লসাও করি 5 দিয়ে করলে 5 থেকে 5 5 মানে 10 5 থেকে 5 1 2 5 মানে 10 2 5 5 5 25 যদি 5 জায়গাটি 5 মানে 10 5 25 করলে 5 5 মানে এটাকে 625 করে এটাকে ভাঙলে পাচ্ছি বলগুলো 5 গুণিতক 5 গুণিতক 5 গুণিতক 5 চারটে 5 পাচ্ছি ঠিক আছে এই পর্যন্ত ঢোকালে আমি বলে দেবো মুছছি তাহলে ও এ সময় সমান কি পাবো বর্গমূল থেকে দুটো 5 নেবো চারটে 5 থেকে দুটো 5 নেবো বর্গমূলের মধ্যে কত আছে চারটে 5 আছে না এটাকে বললাম চারটে 5 পেয়েছি চারটে 5 থেকে বর্গমূল থেকে দুটো 5 নেবো তাহলে কত হবে ও এ সমান সমান 5 5 25 সেমি ঠিক আছে অতএব ও এ সমান সমান ও সি পাশে লিখতে হবে যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ এটাও ব্যাসার্ধ ঠিক আছে তাহলে ও এ সমান সমান ও সি তাহলে এর মানটা আমরা জেনে গেছি আবার পুরোটার মান জানি তাহলে এবার আমরা ত্রিভুজ দেখবো এই ত্রিভুজটার মানটা বার করব ঠিক আছে ত্রিভুজ ও সি ই একটি সমকোণী ত্রিভুজ ঠিক আছে সমকোণী ত্রিভুজ ও সি ই এ ও ই সমান কত বলেছে ও ই সমান বলেছে আমার এখানে 20 সেমি বলেছে এই দূরত্ব এখান থেকে দূরত্ব 20 সেমি আর এখান থেকে এটার দূরত্ব হচ্ছে তোমার 7 সেমি তাহলে এটা হচ্ছে 20 সেমি আবার আমরা পেয়েছি ও সি সমান কত পেয়েছি ও এ আর সমান ও সি তাহলে কত পেয়েছি 25 সেমি এগুলো সেমি লিখবে সেমি এটা সেমি ঠিক আছে তাহলে আমরা লিখবো অতি স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার তো অতিভুজ সমান কত ও সি তো ও সি স্কয়ার সমান ভূমি হচ্ছে সিই যোগ লম্ব হচ্ছে ও ই ঠিক আছে তাহলে ও সি এর মান কত জানি 25 এর স্কয়ার সমান সিই এর মানটা আমার বার করতে হবে তাহলে এটাকে রেখে দেবো রেখে রাখবো সিই স্কয়ার প্লাস ও ই সমান কত পেয়েছি ও ই সমান 20 তো 20 স্কয়ার ঠিক আছে এই পর্যন্ত হলে আমি উপর দিকে মুছছি এটা ঢোকা হয়েছে তাহলে এটাকে আমি যদি সমাধান করি বা এবারে 25 স্কয়ার আছে এই 20টা এবারে নিয়ে আসছি 20 এবারে প্লাস এবারে মাইনাস এবারে সমান সিই স্কয়ারটাকে লিখলাম ঠিক আছে এটাকে আমি যদি সাজিয়ে লিখি এটাকে এপার লিখছি এটাকে এপার লিখছি ঠিক আছে সিই স্কয়ার সমান এবারে 25 স্কয়ার মাইনাস 20 স্কয়ার মানে মনে করে মাইনাসটা পরে প্লাস হয়ে যাবে আমি এটাকে এপার লিখেছি এটাকে এপার লিখি শুধুমাত্র এই যে জিনিসটাকে এপার ওপার করে দিই ঠিক আছে বা
সিই সমান সমান কত হবে, রুট ওভার 25 স্কোয়ার মাইনাস 20 স্কোয়ার। 25 দুবার গুণ করলে কত হচ্ছে দেখি, 5 5 25, 2 5 দুগানে 10, 2 এ 12, 5 দুগানে 10, 5 2 4 5, 25 5 2 6, 625, 625 বিয়োগ 20 গুণ করে 2 মানে 4 আর 2 শূন্য 400, এটা বিয়োগ করলে পাচ্ছি আমরা 225 পাচ্ছি, তাই তো 225। এটাকে বিয়োগ করে 625 থেকে সিই সমান সমান পাচ্ছি, তা সিই সমান সমান 225কে যদি আমরা লসাগু করে দিই, 5 দিয়ে যদি করি 4 5 20, 2 5 5 25, ঠিক আছে। 5 দিয়ে গাড়লে 5 9 45, ফের 3 দিয়ে গাড়লে 3 3 9, এটাকে আমরা করলে ভাঙলে পাচ্ছি 5 গুণিতক 5 3 গুণিতক 3, দুটো জায়গায় একটা করে গ্রুপ হবে, সিই সমান সমান 5 গুণিতক 3 আসবে, ঠিক আছে। সিই সমান সমান পাবো আমরা 3 5 15 সেমি, ঠিক আছে, 3 5 15 সেমি। তাহলে সিই সমান সমান 3 5 15, মানে এটা হচ্ছে এতটুকু হচ্ছে 15 সেমি পেলাম। তাহলে আমার পুরোটা চেয়েছে। আর আমরা কি জানি, এটাকে লম্ব সম্মুখ রূপান্তরিত করলে সিই সমান সমান ইডি, এর মান যা হবে ওটার মান তা হবে, ঠিক আছে। এই পর্যন্ত টোকা হয়েছে। লিখবো অতএব সিই যোগ ইডি সমান সমান সিডি, তাই তো। সিডির মান বার করতে এটা, তাহলে আমরা জানি সিডি এর মান 15 যোগ এটাও 15 হবে সিডি, সিডি সমান সমান কত হবে 30 সেমি, 30 সেমি। এটা এটা আমার বার করতে, যে জাতির দৈর্ঘ্য কত, তাই লিখবো অতএব বৃত্তের কেন্দ্র থেকে যে এর দূরত্ব 20 সেমি, সেই জায়ের দৈর্ঘ্য হবে কত 30 সেমি, 30 সেমি, ঠিক আছে। এরকম অঙ্ক পরপর যে অঙ্কগুলো করলাম সব একই এইগুলো বার করে অঙ্কটা বার করতে হবে, ঠিক আছে। এবার আমরা করব 6 অঙ্কটা করব। 6 অঙ্কটা কি বলছে সেটাকে দেখে আমরা করব। এটা 5 অঙ্কটা ছিল, ঠিক আছে, এটা 5 অঙ্কটা ছিল, এটা 2 এর 5 অঙ্কটা ছিল। এবার 6 অঙ্কটা দেখো। পাশে ও কেন্দ্র বৃত্তের ছবিতে ওপি লম্ব এবির উপর, এবি সমান সমান 6 সেমি, পিসি সমান সমান 2 সেমি হলে তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হিসাব করি। ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, এটা হয়ে যায়, এটা হলে আমরা ওটাকে করছি। বৃত্ত শুধুমাত্র ব্যাস ব্যাসার্ধ এগুলোকে ভালো করে মনে রাখবে, তাহলে যে কনসেপ্ট একটি সমকোণী ত্রিভুজ হচ্ছে, সমকোণী ত্রিভুজের ফর্মুলা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার বা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, যেটা হয় ফর্মুলাটাকে মনে রাখতে হবে। এইটা বলে যে 7 যেটা 6টা বলে যে এই ছবিটাকে ভালো করে দেখবে, এটা এরকম ফাঁকা আছে, এটার নাম দিয়েছে, এটা ও কেন্দ্র, এর নাম হচ্ছে এ বি, এটা হচ্ছে ও ছেদ বিন্দু পি, আর এটা হচ্ছে সি। এখানে তোমার কি বলেছে, বৃত্তের ব্যাস কত আমার বার করতে হবে, ঠিক আছে। বৃত্তের ব্যাস কত আমার সেটাকে বার করতে বলেছে। পিসি সমান কত বলেছে, লিখবো ও কেন্দ্রীয় বৃত্তের এ বি যা এর দৈর্ঘ্য বলেছে 6 সেমি, 6 সেমি, এ বি যার উপর লম্ব হলো ওপি, যা বৃত্তের পরিধি সি
বিন্দু পর্যন্ত বর্ধিত, সি বিন্দু পর্যন্ত বর্ধিত, ঠিক আছে। বলেছে ও সি এর মান কত আমার চেয়েছে, এটা আমার মানটা চেয়েছে। আমাদের বলে দিই যে পি সি এর মান ও এই বৃত্তে সিপি সমান সমান কত বলেছে, সিপি সমান সমান বলেছে 2 সেমি। প্রমাণ করতে হবে, এটা প্রদত্ত বলে লিখতে পারে, প্রদত্ত বলে, ঠিক আছে। প্রদত্ত বলে লিখলে প্রমাণ করতে হবে বা বার করতে হবে, বার করতে হবে কি, বার করতে হবে ও সি এর মান, এটা মান বার করতে, ঠিক আছে। আর বলেছে ওই ব্যাসার্ধ, যেটা তো ও সিটা অ্যাকচুয়ালি তো বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। এটা আমার বার করতে বলেছে। তাহলে বার করতে যদি বলে এখানে আমার একটা অঙ্কন করতে হবে, এটাকে ঢোকা হচ্ছে, এখানে অঙ্কন বলে আমি লিখছি, অঙ্কন, অঙ্কন ও ও এ বিন্দু যুক্ত করলাম, ও আর এ এটাকে যুক্ত করলাম, ঠিক আছে। এটাকে যুক্ত করলাম, এটার মান দিয়েছে আমার কত 2, পুরোটার মান দিয়েছে 6, তাহলে এটার মান কত হবে 3 হবে। এপির মান কত হবে 3, কারণ এটা কি বলেছে এবির উপরে লম্ব ওপি, ওপির লম্ব যদি লম্ব হয় এটাকে সমদ্বিখণ্ডিত করবে, তাহলে ওপির মান হবে 3, ঠিক আছে। এটার মান জানি, এটার মান জানি, এটার মান জানি, তার মানে এই যদি ত্রিভুজটা হয় তাহলে আমাকে ভালো করে জিনিসটা লক্ষ্য রাখতে হবে। এটা তো ব্যাস, ভালো করে বুঝি, এটা ব্যাস, এইটার মান আর এটার মান একই নয়, এটা ও ও ও এ আর ও সি দুজনেই বৃত্তের ব্যাস, আর বৃত্তের ব্যাসে মানে দুজনের মান একই হবে। আমাকে এটার মান যদি আমি বার করতে পারি আর এটার মান যদি আমি ধরি, এটাকে আমার এটাকে ধরতে হবে, মান ধরতে হবে, না ধরলে আমরা পারবো না। কারণ একটা অতিভুজের মানটা যদি আমরা বার করি, অতিভুজের মান যেটা বেরোবে আর এটা দুটো যোগ কর সেটাই হবে, ঠিক আছে। এই পর্যন্ত ঢোকা হলে আমি পরেরটা করছি, এই অঙ্কটা ভালো করে বুঝিয়ে করবে, ঠিক আছে। প্রমাণ বলে কি লিখছি, প্রমাণ, প্রমাণ বলে কি দেখো, ধরি পি ও সমান সমান এক্স, ঠিক আছে। পি ও এটাকে কত হচ্ছে এক্স, ঠিক আছে। যদি হয় তাহলে ত্রিভুজ এ পি ও একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, তাই তো। যেহেতু এর উপরে লম্ব, এটা লম্ব হলে যেটা 90 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে, সমকোণ ত্রিভুজ। অতএব এর আমরা কি জানি, এ পি সমান সমান কত জানি 3 সেমি, 3 সেমি, আর পি ও বা ও পি যা হলো পি ও সমান সমান 1 সেমি। আর আমরা এ ওটা বার করব, তাহলে এ ওটা আমরা যদি বার করতে যাই তাহলে কি করব আমরা, তাহলে লিখব গতি স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। গতিটা আমরা বার করছি, গতি হচ্ছে ও এ ও স্কয়ার সমান সমান ভূমি হচ্ছে এ পি স্কয়ার আর লম্ব হচ্ছে তোমার পি ও স্কয়ার, ঠিক আছে। এ ও এটাকে যদি এপারে আসে বর্গমূল হয়ে যাবে, এপির জায়গায় আমরা মান লিখতে পারি, এপির মান 3 স্কয়ার প্লাস ও পি এর মান কত x হয়েছে, তাহলে x স্কয়ার, ঠিক আছে। এটা হয়েছে, তাহলে এটার মান এটা বেরিয়েছে, ঠিক আছে। এ ও সমান সমান এটা বেরিয়েছে, এটা হচ্ছে এ ও। এবার ঠিক আছে, এবার হলে আমরা লিখবো এ ও সমান সমান সি ও, ফার্স্ট লিখতে হবে যেহেতু
দুটি একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, দুটো একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ও আর সি ও একই হবে। আবার সি ও সমান সমান কি হবে, 2 সি ও সমান সমান সিপি যোগ পিও, এটা মানে এটা যোগ এটা, ঠিক আছে। সিপি সমান কত, 2 যোগ আর ওপি সমান সমান দেখতে জানি, তাহলে এইটা। তাহলে এবার ভালো করে বোঝো, আমরা এপির মান এটা পেয়েছি আর এর মান এটা পেয়েছি, তাহলে এদের মান দুটো সমান সমান হবে কি হবে না, হবে তো। এর মান আর এর মান সমান সমান হবে, কারণ আমরা এই দুটো পরস্পর ব্যাসার্ধ একই, ঠিক আছে। তাহলে লিখবো, এবার লিখবো এটাকে লিখবো হচ্ছে প্রমাণের মধ্যে এটা হচ্ছে, ঠিক আছে। অতএব এ ও সমান সমান সি ও, এ ওর মান কত, বর্গ রুট 3 স্কয়ার আর এক্স স্কয়ার, ঠিক আছে। এবারে সি এর মান কত, 2 প্লাস এক্স, এটা আছে 2 প্লাস এক্স। এবার ভালো করে দেখি, এবারে বর্গরুট ওপারে গেলে কি হবে, এবারে স্কয়ার ছিল বলে এবারে বর্গরুট হয়ে গেছে, এবারে বর্গরুট থাকলে ওপারে কি হবে, ওপারে গেলে কি হবে, স্কয়ার হয়ে যাবে, 2 প্লাস এটা স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এটা এপারে যদি থাকে, এটা ওপারে গেলে এই বর্গরুটটা ওপারে গেলে স্কয়ার হবে, এপারে বর্গরুট ওপারে স্কয়ার, ঠিক আছে। এটা যেমন থাকছে থাকলো, বা এটাকে আমরা রেখে দিচ্ছি, 3 থেকে 9 করতে হবে, 9 আর এক্স স্কয়ার রেখে দিচ্ছি। এটা দেখো a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা, a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা কি আমার জানতে হবে, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে। এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, তাহলে a মানে 2 আর b মানে হচ্ছে x, তাহলে আমরা লিখবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে x স্কয়ার, ঠিক আছে। বা x প্লাস এই 9 প্লাস x স্কয়ার সমান সমান 2 দুগুণে 4, 2 দুবার 2 স্কয়ার মানে 2 দুবার গুণ 2 দুগুণে 4, আর এটা 2 দুগুণে 4x প্লাস x স্কয়ার, ঠিক আছে। বা 9টাকে এপারে রেখে x গুলো সব একদিকে নিয়ে যাচ্ছি, 9 এপারে রেখে দিলাম, 9টাকে রেখার সাথে সংখ্যাগুলিকে একদম এপারে 4টা এপারে আসলে মাইনাস তার হচ্ছে, ঠিক আছে। এপারে কি আছে 4x প্লাস x স্কয়ার, এই x স্কয়ারটা ওপারে নিয়ে গেলে মাইনাস x স্কয়ার হবে, মাইনাস x স্কয়ার হবে, তাই তো। তাহলে প্লাস x মাইনাস x কেটে যাবে, বা 9 থেকে 4 বাদ দিলে তোমার হচ্ছে 5, 5 4 9, ঠিক আছে 9। এবার হচ্ছে 4x, ঠিক আছে, এটা হচ্ছে 4x হচ্ছে, এটা হয়েছে। তাহলে x সমান সমান, বা এটাকে এপারে লিখছি x সমান সমান কত হবে, 5 বাই 4টা নিচে গেলে 4 হবে, এইটাকে এপারে লিখছি, তোমরা প্লিজ বুঝে ফেলো, এটাকে আমি এপারে লিখছি 4x সমান সমান 5, এটাকে এপারে লিখছি, এটাকে এপারে লিখছি, ঠিক আছে। তাহলে x সমান সমান কত হবে, 5 বাই 4 এটা হবে। এটাকে যদি ভাগ করি, 4 একে 4, 1 লাগলো পয়েন্ট খাওয়া 0, 4 দুগুণে 8, 2 লাগলো 0, 25, 4 5 20, তাহলে কত হলো, অ্যাকচুয়ালি x সমান সমান কত পেয়েছি, x সমান সমান আমরা x সমান সমান কত পেলাম, 1.25, 1.25, ঠিক আছে 1.25, x সমান সমান 1.25 এর বন্ধ হয়েছে। x সমান সমান যদি 1.25 যদি পাই, আর x এর মান কোনটা, এটা আমার বার করতে হবে, সি ও এর মান বার করতে হবে, অতএব সি ও সমান সমান সিপি যোগ পিও, ঠিক আছে। সিপি এর মান কত জানি 2, আর পিও এর মান কত পেলাম 1.25, যোগ করলে কি হবে 3.25, এত সেমি। তাহলে অতএব লিখতে হবে বৃত্তের ব্যাসার্ধ হবে 3.25 সেমি, বুঝেছো। এই অঙ্কটা ভালো অঙ্ক আছে, ভালো করে দেখবে, অঙ্কটা এঁকে দিলেও তোমাকে এটাকে ধরতে হবে, এখানে এক্স বা যাও একটা ধরতে হবে, ধরে তবে করতে হবে। এটা সমাধানটা করলাম কীভাবে সেটা বুঝিয়ে দিলাম, যদি না বুঝতে পারো আবার ভিডিওটাকে পজ করে দেখো, আমি যতটা সাধ্য আমার মতন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবার আমরা পরের অঙ্কটা দেখবো, এটা ছিল 6 অঙ্কটা, 7 অঙ্কটা দেখবো।
সাধারণ করে কি হচ্ছে, একটি সরলরেখা দুটি এক কেন্দ্র বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে, অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করলে যুক্তি দিয়ে প্রমাণ করি এসি সমান সমান সি। কি বলেছে আগে সেটা না, বলেছে দুটো বৃত্ত, বলেছে এ একটা বৃত্ত আছে, এর ভিতরে আর একটা বৃত্ত, জানো এটাই বলেছে। একটি সরলরেখা দুটি এক কেন্দ্র বৃত্ত মানে দুটো বৃত্ত, এদের কেন্দ্র একই, সবার কেন্দ্র এক, দুটো বৃত্ত আছে, ঠিক আছে। একটি সরলরেখা দুটি এক কেন্দ্র বৃত্তকে একটিকে এ বি বিন্দুতে, একটা সরলরেখা আমি এখানে টানি, একটিকে এ আর বি বিন্দু, ঠিক আছে, একটিকে এ ও বি বিন্দুতে, ঠিক আছে। মানে এই বৃত্তটাকে এ ও বি বিন্দুতে, অপরটিকে সি ও ডি বিন্দুতে, এটা হচ্ছে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে। ডি বিন্দুতে ছেদ করে যুক্তি দিয়ে প্রমাণ করি এ সি সমান সমান ডি, এটা বলেছে। এর মান আর এর মান সমান আমার সেটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। এটা আমার প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা কি করবো দেখা যাক। সাতেরটা লিখবো, এটাকে ও কেন্দ্র বৃত্ত দাও, ঠিক আছে। ও কেন্দ্রীয় দুটি বৃত্তে একটি সরল রেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে ছেদ করে এবং অন্য বৃত্তকে সি ও ডি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। ডি বিন্দুতে ছেদ করে, এ ও বি এবং সি ও ডি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। প্রমাণ করতে হবে কি বলেছে, এসি সমান সমান বিডি, এসি সমান সমান ডিবি, এটা সমান সমান, এটা আমার প্রমাণ করতে হবে, ঠিক আছে। অঙ্কন করছি ভালো করে দেখো, আমাকে এইটা সমান এটা প্রমাণ করতে হবে, আমি এখানে ভালো করে লক্ষ্য রাখো। যদি আমি এখান থেকে রেখে টানি, এটা হচ্ছে বৃত্তের ব্যাস, এই বৃত্তের, আর এখান থেকে রেখে টানি, এটাও বৃত্তের ব্যাস, ঠিক আছে। এখান থেকে রেখে টানি, এটাও বড় বৃত্তের ব্যাস, আর এখান থেকে রেখে টানি, এটা বড় বৃত্তের ব্যাস, ঠিক আছে। এর উপর যদি মানে লম্ব টানি, ভালো করে দেখো, এর উপর যদি লম্ব টানি, এর নাম দিলাম ও ই, ঠিক আছে। ওই যদি আমি লম্ব টানি, ভালো করে দেখো, এই যে ত্রিভুজটা আছে, বড় ত্রিভুজটা ও এ ই, এই ত্রিভুজের এই বাহুটা সমান হবে, এই বাহুটা সমান হবে, আবার এই বাহুটা সমান হবে, আবার এই বাহুটা সমান হবে, ঠিক আছে। কারণ এটা লম্ব সমদ্বিখণ্ড করছে, লম্ব সমদ্বিখণ্ড এর মান আর এর মান সমান হবে। এইটা ব্যাস যেহেতু ব্যাসার্ধ যেহেতু সমান হবে, আবার এটা হচ্ছে সাধারণ বাহু, তাহলে এটা সমান হবে। তাহলে এবার সেকেন্ড ত্রিভুজটা যদি এটা হয়, এটা সমান হবে এটা, ঠিক আছে। এবার অঙ্কন লিখছি, ও এ, ও সি, ও ডি এবং ও বি বিন্দু যুক্ত করলাম। আবার ও থেকে
এ বি যার উপর ও ই লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে, ও ই লম্ব অঙ্কন করলাম, ঠিক আছে, এটা হয়েছে। এই কোণটা হলে আমি পরেরটা প্রমাণ এবার দেখাবো। প্রমাণটা কি করছি, ঠিক আছে, এই কোণটা হলে আমি পরেরটা দেখবো। এবার দেখো আমি একটা ত্রিভুজ, দেখো ও এ ই এ একটা ত্রিভুজ আর ও বি এ একটা ত্রিভুজ আছে। এই ত্রিভুজটার মধ্যে সর্বসম করার আমরা চেষ্টা করবো। দেখো ভালো, দেখো ত্রিভুজ ও এ ই এবং ত্রিভুজ ও ই বি এর ও এ সমান সমান ও বি লিখবো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে, একই বৃত্তের ব্যাসার্ধ। আবার লিখবো এ ই সমান সমান ই বি, লিখবো যেহেতু ও ই লম্ব এ বি, আর লম্ব কি করে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এটা সমান এটা হবে, এর যা মান হবে এর মান তাই হবে, ঠিক আছে। আবার ও ই সাধারণ বাহু, ঠিক আছে, সাধারণ বাহু, ঠিক আছে, এই কোণটা, ঠিক আছে। তাহলে এই ত্রিভুজটা সমান, ঠিক আছে, এই কোণটা হলো। এবার আমরা নেক্সট যে ত্রিভুজটা আছে সেটাকে দেখবো, ছোট যে ত্রিভুজটা। আবার ত্রিভুজ ও সি ই সমান সমান ও ই ডি, এই ছোট ত্রিভুজের ও সি সমান সমান ও ডি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। আবার সি ই সমান সমান ই ডি, ইডি, তাহলে লিখতে হবে কি যেহেতু ও ই লম্ব সিডি, তাই তো, সিডির উপর লম্ব, সিডির উপর লম্ব এবার যদি হয় এবং ও ই সাধারণ বাহু, ঠিক আছে। এবার ভালো করে দেখো, যদি এর মান সমান হয় আর এই বাহুটা যদি এই বাহুটা সমান হয়, তাহলে এই যে বাহুটা এ এর মধ্যে তো সি বাহু আছে, ঠিক আছে, ওই এর মধ্যে সি বাহু আছে, আর এই বাহুটার মধ্যে এইটাও আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখবো, এবার কি লিখবো দেখো, অতএব এ ই সমান সমান কি করেছি ই বি করেছি, ই বি করেছি, তো এ ই সমান সমান ই বি করেছি, ঠিক আছে, এটা তো আগে বলেছি এটা, ঠিক আছে। এর মধ্যে আবার ভালো করে দেখো, এর মধ্যে কি আছে, এটাকে আমি উপর লিখছি, এটাকে মুছছি, এ ইর মধ্যে এ ই সমান সমান ই বি, এ ই এবং ই বি এই বাহুটার মধ্যে এ ইর মধ্যে দুটো খণ্ড আছে, দেখো এ সি যোগ কি আছে সি ই, এটা আছে না, ঠিক আছে। আবার ই বির মধ্যে কি আছে ই ডি আর কি আছে যোগ ডি বি, এইটা এটা যোগ এটা, ঠিক আছে। যদি এইটা সমান সমান এটা হয় আর এখান থেকে যদি এটা সমান হয়, তাহলে এই যদি এইটাকে বাদ দেয় এটাকে বাদ দিলে এটা সমান সমান এটা হবে কি হবে না, ভালো করে দেখো। এর মধ্যে এই বাহুটার মধ্যে ই বির মধ্যে এই টুকরো আর এই টুকরো আছে, আর এর মধ্যে এই টুকরোটা আছে। এটার জন্য কি এইটা সমান সমান এটা সমান সমান যদি এটা হয়, তাহলে এই যে বড় বাহুটা থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই, এই জিনিসটা যদি আমি বাদ দিয়ে দিই, আর এই বাহুটা যদি আমি এই বাহুটা বাদ দিয়ে দিই, দুটো যদি বাহু বাদ দিয়ে দিই, টুকরোগুলো বাদ দিই, তাহলে এইটা সমান সমান এটা হবে না, তাই তো, এটা সমান সমান এটা হবে, কারণ তো এটা সমান এইটা পুরোটা এইটা সমান সমানটা পুরোটা
এটা সমান পুরোটা এটা, তাই এটা সমান যদি এটা হয় তাহলে এটা সমান এটা হওয়া কি উচিত না উচিত নয়? ঠিক আছে, তাহলে আমরা লিখবো অতএব এ সি থেকে সিই বাদ দাও, এ সি থেকে না এ সি থেকে না এ ই থেকে বিয়োগ সিই যোগ সমান সমান ই বি থেকে বাদ দিচ্ছি ই ডি। ঠিক আছে, এ ই থেকে সিই বাদ দিলে কি পড়ে থাকবে? এ সি। ঠিক আছে, এটা পড়ে থাকবে। আর এটা থেকে যদি এটা বাদ দিলে কি পড়ে থাকবে? ডিবি। এটা তো আমার প্রমাণ করতে হচ্ছে না, ভালো করে দেখবে। এই জায়গাটা একটু কনফিউজ হতে পারো, ভালো করে এই জায়গাটা বুঝবে। আমরা কি করলাম যে এই বাহুটার সঙ্গে এটা কেন বলে আমি বলে দিয়েছি, দুটো ত্রিভুজের মধ্যে আমি অবশ্যই এক্সপ্লেন করে বলে দিয়েছি। এই ত্রিভুজটা দেখেছি, এই ত্রিভুজটা দেখেছি। তাহলে এই বাহুটা যদি এই বাহুটা সমান হয়, এই বাহুটার মধ্যে দুটো খণ্ড, এই বাহুটার মধ্যে দুটো খণ্ড, এইটা এটা সমান, এটা আমরা বলেছি, এটা বলেছি, এটা সমান এটা বলেছি। আবার আমার দেখাতে হবে এসি সমান সমান বিডি প্রমাণ করতে হবে। তাহলে আর ভালো করে দেখো, এই যে বাহুটার মধ্যে এসি আর সি যুক্ত আছে সেটা আমি লিখেছি, তাহলে এটা সমান লিখেছি। আমার দরকার এসি সমান সমান ডিবি। তাহলে ভালো করে বোঝো, ই থেকে সিই বাদ দিলে কি পাবো? এসি। ঠিক আছে, আর এটা থেকে যদি আমি এটাকে বাদ দিই তাহলে এটা পাবো এটা, সেটা বললে সেটা তো সেই একই জিনিস বেরোবে না, সমান সমান। তাহলে এটা লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, এই অঙ্কটা ভালো করে দেখবে, এই অঙ্কটা ভালো অঙ্ক আছে। প্রতিটা অঙ্ক কনসেপ্টুয়ালি ঠিকই আছে, অঙ্কগুলো যদি সব ক্লিয়ার করে তোমরা যেতে পারো। ঠিক আছে, এটা আমাদের 7 অঙ্কটা ছিল। তাহলে আজকে 5, 6, 7 হলো। আজকের এই পর্যন্ত থাকলো, নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো দেখবো। থ্যাংক ইউ সবাইকে।